মা মা তুমি কাল সকালে আমাকে টিফিনে লুচি আর আলুর দম বানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গুড্ডু সোনা, কাল সকালে তোকে আমি লুচি আর আলুর দমই বানিয়ে দেবো। এখন তো ঘুমোতে দেখি অনেক রাত হয়ে গেছে। এই বলে রাধা ঘুমিয়ে পড়লো। তারপর সকাল হয়ে যায়। আরে এ কি বন্ধুরা, এখানে তো দেখছি কত বড় একটি বাক্স, আর বিছানাতে রাধারা কেউই নেই। চলো আমরা বাক্সটা খুলে দেখি। এত বড় বাক্সে কি হতে পারে? চলো খুলে দেখি। আরে এ কি, এখানে তো দেখছি রাধারা, তাও আবার ঘুমিয়ে আছে সবাই মিলে। তাহলে চলো দেখিনি এবার কি হয়। সকাল হয়ে গেছে। ওফ, আজকে কত সুন্দর করে ঘুমিয়েছি। এত ভালো ঘুম তো আমার জীবনেও হয়নি। একদম একঘুমে সকাল হয়ে গেছে। আরে এ কি, আমি এটা কোথায় আসলাম? মা, আমি তো মনে হচ্ছে একটি বাক্সর মধ্যে। আমাদেরকে বাক্সর মধ্যে কে ভরলো? আরে নিশ্চয়ই এটা গুড্ডুর বাবার কাজ হবে। এই গুড্ডুর বাবা ছাড়া এই কর্মকাণ্ড আর কি ঘটাবে বলো তো? চলো ওকে ডাক দিই। কি গো, ওঠো। ও গুড্ডুর বাবা, এই তুমি আর বদলালে না, তাই না? এই দুষ্টুমি তোমার আর ভাল লাগে না? আমাদেরকে সাত সকালে বাক্সের মধ্যে ভরে রেখেছো কেন? ওহ, কি ঘুম একটা দিলাম। আরে রাধা, এ কি, আমরা বাক্সের মধ্যে এ কি করছি, আর তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি, আমি চিৎকার চেঁচামেচি করছি? দেখো তো, আমরা সবাই বাক্সর মধ্যে ভরে রেখেছো তুমি আমাদেরকে। কেমনটা লাগে বলো? রাতে কত সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, আর তুমি কিনা আমাদেরকে বাক্সর মধ্যে ভরে রেখেছো। আরে রাধা, সত্যি বলছি, আমি তো বাক্সর মধ্যে ভরিনি কাউকেই। আরে এ কি, আমি নিজেও তো দেখছি বাক্সের মধ্যে। আরে গুডুর বাবা, বলো না তুমি প্র্যাঙ্ক করছো আমাদের সাথে। সত্যি তুমি এই বাক্সর মধ্যে আমাদেরকে কেন ভরে রেখেছো? আমার তো খুবই ভয় লেগে গেছে। আরে রাধা, বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আমি তোমাদেরকে সবাইকে আমি বাক্সে ভরিনি। এমনকি আমি নিজেও জানি না যে আমরা কখন বাক্সতে এলাম। চলো কুসুম দিদিকে তাহলে ডাক দিই। এই কুসুম দিদি, ওঠ তো। উফ, রাতে কত ভালো ঘুম হয়েছে। আরে রাধা, কি হলো? আমাকে এভাবে ডাকছিস কেন? আরে এ কি, আমরা বাক্সর মধ্যে কি করছি? নিশ্চয়ই তোরা দুটোতে মিলেই আমাদেরকে ভরেছিস, তাই না? আরে না দিদি, এই রহস্য তো আমিও বের করতে পারছি না। আমরা সবাই মিলে এই বাক্সের মধ্যে কি করে চলে আসলাম? আরে রাধা, আমার তো মনে হচ্ছে এগুলো সব তোমার প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এমন প্র্যাঙ্ক তুমি আগে অনেক করেছো। আরে গুড্ডুবাবু, বিশ্বাস করো, আমি তোমার পায়ে পড়ছি। আমি তো বাক্সের মধ্যে ভরিনি তোমাদের কাউকে। এমনকি আমি নিজেও জানি না বাক্সতে কি করে এলাম। তাহলে তাহলে এমন মজা আমাদের সাথে কে করলো? আমার মনে হচ্ছে বাড়িতে হয়তো চোর ডাকাত কেউ এসেছিল, যারা আমাদেরকে কিছু একটা ভুলিয়ে ভালিয়ে বাক্সের মধ্যে ভরে রেখেছে, বুঝলে তো? শিগগিরই ঘরে চলো, গিয়ে দেখে আসি। কিন্তু রাধা আন্টি, আমার তো বাক্সের মধ্যে ঘুমোতে খুব ভালো লেগেছে। এত সুন্দর আমার আগে কখনোই লাগেনি। আরে রাধা, তাড়াতাড়ি করে আমি নেমে গিয়ে দেখি ঘরের জিনিসপত্র সমস্ত কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এমনই হতে পারে, হয়তো গ্রামের কেউ চুরি করতে এসে আমাদেরকে বাক্সে ভরে রেখেছে। হ্যাঁ রে দিদি, তাই মনে হচ্ছে। আরে ঘরের জিনিসপত্র তো সব কিছুই ঠিক আছে, তাহলে আমাদেরকে বাক্সের মধ্যে কে ভরলো? কিছুই বুঝতে পারছি না। ওরা তো কেউই বলছে যে বাক্সের মধ্যে কেউই ভরেনি। যাই হোক, হয়তো কেউ আমাদের সাথে এরকম দুষ্টুমি করেছে। আচ্ছা চলো, এই বাক্সটা আমি বরং বাইরে ফেলে দিয়ে আসি। আমি তো এত বড় বাক্স আমার লাইফেও দেখিনি, এটা কিসের হতে পারে? চলো ফেলে দিয়ে আসি এই বাক্সটা। আরে রাধা বোন, তুইও নাকি দুশ্চিন্তা করছিস? আরে কেউ হয়তো আমাদের সাথে মজা করেছে। ছাড় তো ওসব কথা। বাড়িতে তো চুরি ডাকাতি কিছুই হয়নি, আর আমরা সবাই সুস্থই আছি। আরে হ্যাঁ দিদি, কিন্তু আমরা সবাই মিলে বাক্সে ঢুকে পড়লাম, অথচ কেউ টেরই পেলাম না। সেটাই তো বড় কথা, আমি তো বুঝতে পারছি না। আরে তুই ওসব কথা ছাড় তো। মা মা, আজকে কিন্তু লুচি তরকারি বানিয়ে দিয়ে টিফিনে। আচ্ছা ঠিক আছে গুড্ডু সোনা, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি, তোদের জন্য লুচি তরকারি বানাচ্ছি। চল গুড্ডু ভাই, আমরা তাড়াতাড়ি স্নান সেরে আসি। গুড্ডু ভাই, রাতে আমরা সবাই বাক্সের মধ্যে ঘুমিয়েছিলাম, কেউই টের পেলাম না। হ্যাঁ পিয়া দিদি, রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে, মনে হচ্ছে কি শান্তি। হ্যাঁ ঠিকই বলেছিস। তারপর রাত হয়ে যায়। পরের দিন রাতেও রাধা ভয়ে ভয়ে ঘুমোতে যাচ্ছিল। আরে গুড্ডুর বাবা, আমার না ভয় করছে, আজকেও যদি বাক্সের মধ্যে কেউ আমাদের ভরে দেয়। আরে রাধা, না না, কিছুই হবে না, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। চলো ঘুমিয়ে পড়ো। তারপর রাধারা আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সেই একই ঘটনা, আবার সেই বড় বাক্সটি, আর রাধারা কেউই বিছানাতে নেই। আরে আরে, খোলো খোলো বাক্সটা। আরে এ কি, আবার তো দেখছি আমরা সবাই বাক্সের মধ্যে ঘুমিয়ে আছি। আরে কি হচ্ছে?
আরে খোলো তো গুড্ডুর বাবা, কি খোলো তুমি এগুলো সব। ও দম বন্ধ হয়ে আসছে আমার। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, চলো খুলছি। ও হো, বাপরে বাপ, আজকেও আমরা বাক্সের মধ্যে কি করে ঢুকে গেলাম। আরে হ্যাঁ গুড্ডুর বাবা, দেখলে তো আজকেও আমরা বাক্সের মধ্যে। কে আমাদের সাথে এমন জঘন্য হাসি মজাক করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাকে যদি ধরতে পারি না, এমন তাকে দেব আমি। সত্যি আমার এখন ভীষণ রাগ হচ্ছে। আমরা ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম আর আমাদের কিনা বাক্সের মধ্যে ভরে রেখেছে। এটা কে হতে পারে? আরে রাধা, সেটাই তো আমি বুঝতে পারছি না, আমাদের রোজ রোজ বাক্সের মধ্যে কে ভরছে। আজকে বরং একটা কাজ করা যাক, আজকে রাতে আমি ঘুমোবো না। আজকে রাতে আমি চেক করব যে আমাদেরকে কে বাক্সে ভরে রাখছে। হ্যাঁ গুড্ডুর বাবা, তুমি বরং তাই করো। আজকে তুমি না ঘুমিয়ে বাড়িটা পাহারা দিও, ঠিক আছে? আর দেখো এত জঘন্য হাসি মজাক আমাদের সাথে কে করছে। রোজ রোজ আমাদের সবাইকে বাক্সের মধ্যে ভরে রাখছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কেউ হতে পারে। আমি এক্ষুনি গিয়ে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসবো, আর সবার সাথে আমি আজকে লড়াই করব, সবার সাথে ঝগড়া করব। হয়তো ওরাই আমাদের সাথে এমন মজা করছে। আরে রাধা, না না, তুমি প্রমাণ না পেয়ে কি করে গ্রামবাসীকে শুধু শুধু বকতে পারো? এতে ওরা আরও বেশি রেগে যেতে পারে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাহলে আমরা কি করব বলো তো? আজকে রাতে তুমি সারা রাত পাহারা দেবে আর দেখবে এরকম জঘন্য মজা আমাদের সাথে কে করছে, ঠিক আছে তো? আমিও আজ রাতে ঘুমোবো না। আর তাকে যদি একবার ধরতে পারি, তাকেই আমি বাক্সবন্দি করে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রাধা, তুমি মাথা ঠান্ডা রাখো। আজকেই এই রহস্য ফাঁস করব, কে বা কারা মিলে আমাদের সাথে এরকম মজা করছে রোজ রোজ বাক্সে বন্দি করা। আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই, আমিও তোমার সাথে আজকে সারা রাত জেগে থাকবো। আমিও পাহারা দেব, দেখবো কে এরকম করছে। মা, আমার মনে হচ্ছে এটি কোনো ভুতুড়ে কাণ্ড। আরে গুড্ডু শোনা, না না, ভুতুড়ে কাণ্ড কেন হতে যাবে? আমার মনে হচ্ছে কেউ আমাদের সাথে মজা করছে। আরে আজকে এই রহস্য ফাঁস হবে, তোমরা কেউ চিন্তা করো না, ঠিক আছে? বাস আজকে রাতের অপেক্ষায় রইলাম। আমার তো মনে হচ্ছে সব গন্ডগোলের মূল কারণ এই বাক্সটি। আগের দিনও আমি ওই বাক্সটাকে ভেঙে ফেলেছিলাম, আবার সেম এরকম দেখতে একটি বাক্স কি করে চলে আসলো আমি তো সেটাই বুঝতে পারছি না। দিদি, আজকে এর একটা ভিত করতেই হবে। রোজ আমরা বিছানায় ঘুমিয়ে থাকি, আর কারা যেন এসে আমাদেরকে বাক্সের মধ্যে ভরে দিচ্ছে। আজকে সারা রাত আমরা কেউই ঘুমোবো না, বিশেষ করে গুড্ডুর বাবা তো ঘুমোবেই না। আজকে আমরা তাদেরকে ধরবই যে কে এরকমটা আমাদের সাথে করছে। নইলে দিদি আমার খুব ভয় হচ্ছে, বাচ্চা দুটো অনেক ভয় পাচ্ছে। আরে হ্যাঁ রে রাধা, বাচ্চা দুটো তো অনেক ভয় পাচ্ছে, সারাদিনই বলছে মা কেউ যদি আমাদের বাক্সে ভরে দিয়ে আসে কোথাও। তারপর রাত হয়ে যায়, রাধারা সবাই ঘুমিয়ে থাকে, আর এদিকে বিশ্বজিৎ বাড়ি পাহারা দিতে থাকে। চলো আজ সারা রাত মিলে আমি আমার বাড়ি পাহারা দেব, দেখব কে বা কারা আসে আমাদেরকে বাক্সের মধ্যে ভরতে। হ্যাঁ, এত বড় সাহস! আরে একটা লাঠি নিয়ে বসলে মনে হচ্ছে বেশি ভালো হতো। আরে গুড্ডু বাবু, ঘুমিয়ে পড়ো না, তুমিও কিছু হবে না। আরে না রাধা, আজকে আমি ঘুমোবই না। কে বা কারা আমাদের বাক্সে ভরছে এই রহস্যটা আমি বের করবই। চলো এখানে বসে থাকি, এই তো একটা লাঠিও নিয়ে ফেলেছি। এক্ষুনি মনে হচ্ছে কেউ একজন আসবে। দাঁড়া না, আজকে তো আর হাড়গোড় ভেঙে গুড়িয়ে দেব। তারপর অনেক রাত হয়ে যায়, আর বিশ্বজিৎ এখানে তাও বসে থাকে, বাড়ি পাহারা দেয়। চলো, মনে হচ্ছে আজকে কেউই আসবে না। হা হা হা। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, তারপরে আমি একটা টানা ঘুম দেবো। হা হা। মনে হচ্ছে কেউই আর আসবে না। হ। তারপর দেখতে দেখতে রাত 3টে বেজে যায়, আর এখানে বিশ্বজিৎ তাও পাহারা দিতে থাকে, সে কিছুতেই ঘুমোয় না। হঠাৎ করে কোথা থেকে যেন একটি হালকা ধোঁয়ায় সারাটে ঘর অন্ধকার হয়ে আসে। আরে আরে, এত ধোঁয়া কোত্থেকে আসছে? এই ধোঁয়াতে গুড্ডুর বাবা আবার ঘুমিয়ে পড়ে। একই বন্ধুরা, বিশ্বজিৎ তো ঘুমিয়ে পড়লো, আর এখানে রাধারাও সবাই ঘুমিয়ে পড়লো, আর এখানে পুরো বাড়ি ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরদিন সকালে রাধারা যখন আবার ঘুম থেকে ওঠে, তখন তারা দেখে তারা আবার সেই বাক্সের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। আরে আরে, ওফো, আবার এই বাক্স কোত্থেকে এলো? খোলো তাড়াতাড়ি, আমার তো দম বন্ধ হয়ে আসছে এই বাক্সের মধ্যে। আরে রাধা রাধা, আমি তো বুঝতেই পারছি না আমরা আজকেও কি করে এই বাক্সের মধ্যে ঢুকে গেলাম। আরে রাধা, বিশ্বাস করো, আমি তো বাড়ি পাহারাই দিচ্ছিলাম। পাহারা দিচ্ছিলে? নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছিলে, সেই সুযোগে কেউ এসে আমাদেরকে আবার বাক্সের মধ্যে ভরে দিয়েছে। আরে রাধা না, বিশ্বাস করো, আমি দেখলাম যখনই রাত 3টে বেজে গেল, আমি কেমন যেন একটু হালকা ধোঁয়ায় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। তারপরে আমার আর কিছুই মনে নেই।
সে কি গুড্ডুর বাবা, তুমি ঠিক বলছো? রাত 3টে বাজলেই এমন ঘটনা হচ্ছে? এ রাধা বোন, আমার তো মনে হচ্ছে এটি কোনো ভূতের ছায়া। আমার মনে হচ্ছে আমাদের বাড়িটাতে একটি পুজো আর্চা করাতে হবে, নইলে আগামী দিনে যদি আরও অন্য কিছু ঘটে আমাদের সাথে। আরে হ্যাঁ দিদি, তুই ঠিকই বলছিস। গুড্ডুর বাবার কথা শুনে তো আমার খুবই ভয় লেগে যাচ্ছে। আমাদের বাড়িটা নাকি পুরো ধোয়া হয়ে যায়। হ্যাঁ রে, আমি এক্ষুনি যাচ্ছি আমাদের পাড়ার ওই তান্ত্রিককে ডাকতে। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে যা, তুই তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কিছুক্ষণ পর কুসুম সেই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে। কোথায় কোথায় হচ্ছে এরকম ঘটনা? এই তো বাবা, আসুন আসুন, এখানে বসুন আপনি, আপনাকে সব কিছু খুলে বলবো। কদিন ধরে আমাদের বাড়িতে কিছু অঘটন ঘটছে। আমরা রাতে সবাই বিছানায় সুন্দর করে ঘুমিয়ে পড়ছি, কিন্তু সকাল হলেই দেখছি যে আমরা সবাই একটি বাক্সের মধ্যে। এমন ঘটনা কেন ঘটছে আমাদের সাথে? হ্যাঁ বাবাজি, আপনি প্লিজ একটু ধ্যান করে দেখুন না, আমাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটছে। আমরা বড়রা বাচ্চারা সবাই খুব ভীত হয়ে আছি। আরে চিন্তা করিস না তোরা, চিন্তা করিস না, আমি এক্ষুনি ধ্যানে বসছি, ধ্যান করে দেখছি তোদের সাথে এরকম ঘটনা কেন ঘটছে। তারপরে তান্ত্রিক বাবা ধ্যান করতে থাকে। হুম হুম আমি যা যা দেখতে পাচ্ছি তাই তাই হচ্ছে তোদের সাথে। শোনো, বহু বছর আগে এই বাড়ির জায়গায় একটি কাঠের বাক্সের দোকান ছিল। দোকানের মালিক রাতে মানুষকে রক্ষা করতে বিশেষ বাক্স তৈরি করতেন, যেখানে ঘুমোলে শত্রুরা বা বিপদ আসতে পারতো না। তোমাদের পরিবার সেই জমির উত্তরাধিকারী। সে পুরনো শক্তি এখনও এখানে কাজ করছে। এটা অভিশাপ নয়, বরং আশীর্বাদ। তোমরা এই বাক্সের মধ্যে ঘুমোলে বরং আরও সুরক্ষিত থাকবে, এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। ও তাই বাবাজি, আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আমরা যবে থেকে এই বাক্সের মধ্যে ঘুমোই, আমাদের ঘুমটা কত ভালো হয়, কত শান্তি লাগে। মনে হয় আমরা দুনিয়ার সব থেকে বেশি সুরক্ষিত আছি। হ্যাঁ ঠিক আছে, আমার কাজ শেষ, আমি এখন আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর তান্ত্রিক চলে যায়। আর এখানে রাধারা ভীষণ খুশি। ও, তার মানে আমরা সবাই রক্ষা কবচে আছি। তারপর থেকে রাধারা সবাই খুব আনন্দে সেই বাক্সের মধ্যে ঘুমিয়ে থাকতে থাকে। রাধাদের আর ভয় করে না।